আসসালামু আলাইকুম। আজ 8ই সেপ্টেম্বর রবিবার আপনাদের মাঝে শিডিউল আপডেট নিয়ে হাজির হলাম। আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আপনারা সকলেই ভিডিওটি দেখবেন। শুরুতেই দেখতে পাচ্ছেন এমবি ময়ূর 10 নৌযানটি ঠিক বেলা 12টা 30 মিনিটে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে, এবং পাশাপাশি ইমাম হাসান 7 নৌযানটি ঠিক 11টা 45 মিনিটে ঢাকা থেকে ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইমাম হাসান 2 এবং ময়ূর 10 ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ইমাম হাসান 2 11টা 45 এবং 12:30টায় ময়ূর 10 এবং ইমাম হাসান 7 রয়েছে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক বেলা 11টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। দেখতে পাচ্ছেন শেষ সময়ের প্রস্তুতি হিসাবে যাত্রী নিচ্ছে ইমাম হাসান 7, এবং পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সুরভি 8-এর ব্যানারে ছেড়ে যাবে এমবি আলো আলী 4 নৌযানটি ঠিক দুপুর 2টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে আলো আলী 4, এবং বিকাল 4টায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি সম্পদ অথবা কর্ণফুলী 3 এই দুইটির একটি নৌযান ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে, এবং সার্ভিসের বাইরে যাচ্ছে এমবি পুবালি 6 নৌযানটি সকালে এসেছে খেপুপাড়া পায়রা বন্দর থেকে। এবং আপনারা আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কাঠপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাবে বন্দর 8, জিলানি এবং মাসুদ খান। এই তিনটি নৌযানই কাঠপুর ঢাকা নৌ রুটে চলাচল করে, এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের সাথেই থাকুন। আজকে ঢাকা থেকে খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে ঠিক 6টায় ছেড়ে যাবে এমবি বালিয়া জামাল 8-এর ব্যানারে আজকে নৌযানটি ছেড়ে যাবে। ঠিক সন্ধ্যা 6টায় ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে জামাল 8-এর ব্যানারে এমবি বালিয়া, এবং খেপুপাড়া থেকে আজকে ছেড়ে আসবে এমবি ইয়াত 3 নৌযানটি ছেড়ে আসবে 10 মিনা কোরালিয়া পায়রা বন্দর খেপুপাড়া থেকে, এবং নিউ সাব্বির 2 ঘোষেরহাটের উদ্দেশ্যে ঠিক 6টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে, এবং ঘোষেরহাট থেকে ইয়াত 1-এর ব্যানারে ছেড়ে আসবে ইয়াত, এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমবি বালিয়া এমবি ভোলা নৌযানটি ছেড়ে যাবে ঠিক রাত 9টায়, এবং ভোলা খেয়াঘাট থেকে কর্ণফুলী 10 নৌযানটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, এবং দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি গাজী সালাউদ্দিন, এবং 7টা 30 মিনিটে ছেড়ে যাবে গাজী সালাউদ্দিন, এবং বোরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে এমবি মানিক 1 নৌযানটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে, এবং প্রিন্স সাকিন নৌযানটি নাজিরপুর লালমোহন দুলিয়া দেউলা দেবীর চরের উদ্দেশ্যে যাত্রা করবে, এবং নাজিরপুর লালমোহন থেকে এমবি গ্লোরি অফ শ্রীনগর 7 নৌযানটি ছেড়ে আসবে আঞ্জুরহাট বক্সিবাজার বাবুরহাট বাংলা বাজার মুজিবনগর নমর সুইচগেট গোয়েনখালী থেকে ছেড়ে আসবে এমবি রেডসান 5, এবং ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি পুবালি 9 ঠিক 6টা 45 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে চরমন্তাজের উদ্দেশ্যে এমবি পুবালি 9। পাশাপাশি দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে গতকালকে কোনো নৌযান ছিল না, আজকে ঈগল 8 নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে 6টা 20 মিনিটে এমবি ঈগল 8। ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান 10 ছেড়ে যাবে 5টা 30 মিনিটে, এবং 6টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ফারহান 4 নৌযানটি মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে, এবং গতকালকেও কিন্তু ফারহানের 2টি নৌযান গিয়েছিল, ফারহান 3 এবং ফারহান 6 এই 2টি নৌযান ছেড়ে গিয়েছিল, এবং আজকেও কিন্তু ফারহানের 2টি নৌযান আছে। কিন্তু আজকের শিডিউল অনুযায়ী কিন্তু তাশরিফ সিরিজের নৌযান থাকার কথা ছিল, কিন্তু ফারহান নেভিগেশন কোম্পানির লঞ্চ রয়েছে। আজকে ঢাকা থেকে বেতুয়া চরফেশন ভায়া দৌলত কাকিমুদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলী 11 কর্ণফুলী 13-র ব্যানারে ছেড়ে যাবে নৌযানটি, এবং পাশাপাশি দ্বিতীয় এবং লাস্ট ট্রিপে 8টা 25 মিনিটে কর্ণফুলী 12 বেতুয়া চরফেশন ভায়া দৌলত হাকিমুদ্দিন মঙ্গল শিকদারের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং কর্ণফুলী 11 ছেড়ে যাবে ঠিক 7টা 45 মিনিটে।
এবং কর্ণফুলী 13 নৌযানটিও কিন্তু ঘাটে আছে, হয়তোবা কর্ণফুলী 11, কর্ণফুলী 12 ব্যানারে যাবে এবং 13 যাবে, এবং কর্ণফুলী 12 সার্ভিসের বাইরে চলে যেতে পারে। এবং আরও যে সকল নৌযানগুলো আছে আমাদের সাথেই থাকুন, দেখাবো। আজকে ঢাকা থেকে উলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ভাসানচরের উদ্দেশ্যে যুবরাজ 7 নৌযানটি ছেড়ে যাবে এমবি সম্রাট 2-এর ব্যানারে। ঠিক রাত 9:45 ছেড়ে যাবে নৌযানটি। আর একটা কথা বলতে চাই যে দীর্ঘদিন ধরে শিডিউল না করার কারণে কিন্তু একটু কথা বেজে যাচ্ছে, আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে কথা বেজে যাচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। যুবরাজ 7 নৌযানটি সম্রাট 2-এর ব্যানারে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ভাসানচরের উদ্দেশ্যে 9:50 এবং ভাসানচর থেকে রাজংশ 10 নৌযানটি ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে এবং শৌলামুলাদির উদ্দেশ্যে মহারাজ 7 নৌযানটি ছেড়ে যাবে 8:45 এবং মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পুরে যাওয়া আল আরাফ নেভিগেশন কোম্পানির এমবি অভিযান 10। এবং দীর্ঘদিন ধরে উলারহাট ভান্ডারিয়ার নৌ রুট বন্ধ আছে। আজকে ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভাইয়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নলছিটির উদ্দেশ্যে 8:25 ছেড়ে যাবে এমবি ফারহান 7 এবং জালকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি সুন্দরবন 12 এবং বরিশালের উদ্দেশ্যে রোটেশনে 2টি নৌযান রয়েছে এমবি পারাবত 11 এবং পারাবত 18। এই 2টি নৌযান আজকে ঢাকা নদীবন্দর থেকে রাত 9:30 ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন বরিশালের অসাধারণ সুন্দর বিলাসবহুল লঞ্চ এবং বর্তমানে মোট 12টি নৌযান রোটেশনে চলাচল করছে। উভয় দিক থেকে 2টি করে নৌযান চলাচল করছে এই রোটেশনে এবং আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে নৌযান থাকবে সেগুলোও দেখাবো, আমাদের সাথেই থাকুন। আজকে সার্ভিসের বাইরে আছে এমবি অ্যাডভেঞ্চার 1, অ্যাডভেঞ্চার 9, প্রিন্স আওলাদ 10, সুন্দরবন 15 এবং সুন্দরবন 16। সুন্দরবন 15-16 আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকা এসেছে এবং প্রতিদিন উভয় দিক থেকে 2টি করে নৌযান রোটেশনে চলাচল করছে। এবার রোটেশনে কিন্তু যুক্ত হয়েছে দীর্ঘদিন পর কীর্তনখোলা 10 এবং কুয়াকাটা 2 নৌযানটি আগামী 11 তারিখে ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে, আমরা যতটুকু তথ্য পেয়েছি। এবং দেখতে পাচ্ছেন সুন্দরবন 15 এবং 16 কিন্তু একসাথেই সার্ভিসের বাইরে আছে। এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে একটি নৌযান আছে, সেই নৌযানটি দেখাবো, আমাদের সাথেই থাকুন। এখন থেকে আপনাদের উদ্দেশ্যে নিয়মিত শিডিউল ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই আগের মতো আমার পাশে থাকবেন এবং আরও বেশি বেশি সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে মাত্র একটি নৌযান ছেড়ে যাবে এমবি পুয়ালি 12। নৌযানটি ঠিক 7:15 ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি কাজল 7। দেখতে পাচ্ছেন পুয়ালি 12 নৌযানটি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি সুরেশ্বর এবং ডামুড্ডার নৌযান আছে সেগুলো দেখাবো। সুরেশ্বর মুলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টায় যাত্রা করবে এমবি মানিক 4 নৌযানটি এবং কোদালপুর হাতুরিয়া পট্টি ডামুড্ডার উদ্দেশ্যে প্রিন্স আওলাদ অথবা কাজল, এই 2টি নৌযানের একটি নৌযান ঠিক রাত 10:30 ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। তো এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।